গায়েবানা জানাজা নামাজ বৈধ কি বৈধ না এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল তর্ক বিতর্ক চলছে। ঝগড়া বিবাদ থেকে শুরু করে সবাই মুফতি সাহেব হয়ে গেছে। তো আসলে গায়েবানা জানাজা নামাজ বৈধ কি বৈধ না এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি শাহাদাত বরণ করেছেন। তার শাহাদাত বরণের পরে ডাকসুর শিবির প্যানেলের ভিপি সাদিক কাইম তার গায়েবানা জানাজা নামাজ আদায় করেছে। তো তিনি তখন যা গায়েবানা জানাজা নামাজ আদায় করেছে যখন আয়াতুল্লাহ আল খামিনির মূল জানাজাই হয় নাই। এখন প্রশ্ন হলো এই গায়েবানা জানাজা বৈধ কি বৈধ না? উত্তর হলো গায়েবানা জানাজা মূল জানাজার পরেও বৈধ নয়, পূর্বেও বৈধ নয়। ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়েজ। এখন এই যে ডাকসুর যে শিবির প্যানেলের ভিপি সাদিক কাইম তিনি যে গায়েবানা জানাজা নামাজ আদায় করলেন এবং বাংলাদেশে মাঝে মধ্যেই এরকম হয়ে থাকে। এখন এটা কেন হয়, তাদের যুক্তিটা কি? তারা একটা যুক্তি দেয়, সেটা হলো যে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী যখন ইন্তিকাল করেছে তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা নামাজ আদায় করেছে। এটা সত্য। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গায়েবানা জানাজা নামাজ আদায় করেছেন। ওই শেষ, ওইটাই শুরু এবং ওইটাই শেষ। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনোদিন গায়েবানা জানাজা নামাজ আদায় করেননি। যদিও তার জীবদ্দশায় অসংখ্য সাহাবায়ে কেরাম অনেক দূরে শাহাদাত বরণ করেছেন, ইন্তিকাল করেছেন। একবারের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গায়েবানা এই মানে গায়েবানা জানাজের নামাজ সেটা তিনি আদায় করেননি। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে সাহাবায়ে কেরামদের সময়ও একটা নমুনাও নাই ইতিহাসের পাতায় যে একবারের জন্য সাহাবায়ে কেরাম কোনো সাহাবীর জন্য গায়েবানা জানাজা নামাজ আদায় করেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আদায় করেছিলেন? এক্ষেত্রে ওলামায়ে কেরাম কয়েকটা কারণ বলেন। প্রথম কারণ হলো নাজ্জাশী যেখানে ইন্তিকাল করেছেন সেখানে কোনো মুসলিম ছিল না, তার জানাজা নামাজ আদায়ের ব্যবস্থা ছিল না। এই জন্য আল্লাহর এরপরে আবিসিনিয়ায় যে বাদশাহ নাজ্জাশী, তার ইসলামের ব্যাপারে অনেক ভূমিকা আছে, অবদান আছে। তো তার সম্মানের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গায়েবানা জানাজা নামাজ আদায় করেছে। অন্য একটা মত আছে যে গায়েবানা যে জানাজা সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে খাস ছিল। তিনি তার সামনে যে নাজ্জাশী তার দেহটাকে একেবারে উপস্থিত করেছেন গায়েবী ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য নামাজ আদায় করেছেন। এই কথা কেন বলা হয়? যে গায়েবানা জানাজা নামাজের জন্য প্রথম শর্ত হলো মৃত ব্যক্তির দেহ সামনে উপস্থিত থাকা। তো আমরা তো উম্মত, আমাদের সামনে তো কারো মৃতদেহ গায়েবী ভাবে উপস্থিত হয় না। তো এই জন্য উম্মতের জন্য এই গায়েবানা জানাজা নামাজ সম্পূর্ণ অবৈধ এবং নাজায়েজ। এইটা আদায় করা যাবে না। আর বাংলাদেশে যে মাঝে মধ্যে আদায় করা হয় এটা হলো আবেগ থেকে, রাজনৈতিক ফায়দা থেকে। তো ইসলাম এবং রাজনৈতিক ফায়দাকে আমরা একত্রিত না করে ফেলি। ইসলামকে, ধর্মকে ধর্মের জায়গায়, ইসলামের জায়গায় রাখি, তাহলে ইসলাম ঠিক থাকবে। নতুবা সব এলোমেলো হয়ে যাবে। এই জন্য যারা এটা নিয়ে পক্ষ বিপক্ষ অনেক কথাবার্তা বলছেন, তো সেক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে দিলাম যে ইসলামের বিধানটা কি। আশা করছি সবাই বুঝবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।